আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিঁড়ি সম্পর্কে। যে কোনো বাড়ির সিঁড়ি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়ির কাজ। তো সিঁড়ির কাজে যদি ভুল হয়ে যায় তাহলে পরে আপনার বাড়ির পুরো কাজটাই ভুল হিসাবে ধরা যেতে পারে। তার কারণ হচ্ছে আপনাকে ছাদে ওঠার এবং নামার জন্য যদি অসুবিধা হয়ে থাকে, কিংবা কোনো সামানপত্র যদি উপরে তোলার জন্য অসুবিধা হয়ে থাকে, যদি আপনি দোতলা বাড়ি করেন এবং দোতলার উপরে আপনি বিরো আলমারি এসব তুলতে চান, আর যদি সিঁড়ির কন্ডিশন মানে সিঁড়িটা যদি ঠিক মতো না থাকে, সেগুলো তুলতে যদি না পারেন, তাহলে পরে আপনাকে পরবর্তীতে পস্তাতে হবে এবং আর কোনো অপশান থাকবে না। তো এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পরে আপনি জানতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজ কী, সিঁড়ির প্রত্যেকটা ধাপের উচ্চতা এবং চাতাল কত রাখা প্রয়োজন, সিঁড়িটা চওড়া কত রাখা প্রয়োজন। তো আপনার বাড়িতে অ্যাভেলেবেল জায়গা যদি থাকে তাহলে কী মডেলের সিঁড়ি করবেন, কোন সাইজের করবেন। আপনার যদি জায়গা কম থাকে তো কমসে কম কত সাইজে করলে আপনার অসুবিধা হবে না, সেই বিষয় নিয়ে এটাতে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব রাইজার দিয়ে। তো রাইজার কি, একটা সিঁড়ির প্রত্যেকটা ধাপের যে উচ্চতা সেটাকে রাইজার বলা হয়। তো রাইজার প্রত্যেকটা ধাপের উচ্চতা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি যদি আপনি রাখেন, তো এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার পরিমাণ মতো জায়গা কতটা আছে। যদি অ্যাভেলেবেল জায়গা থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড সাইজ রাখবেন, আর যদি কম থাকে তাহলে একটু কমিয়ে নিতে হবে। সেই জায়গায় যদি আপনি অনেকটা কমিয়ে নেন তাহলে পরে কিন্তু সিঁড়ির কাজটা ভালো হবে না। তাই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে প্রত্যেকটা রাইজারের 6 ইঞ্চি, এবং আপনি যদি অ্যাভেলেবেল জায়গা থাকে 5 ইঞ্চি রাখতে পারেন, কিংবা 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি রাখেন, এবং ট্রেড যেটাকে পা রাখার জায়গা, প্রত্যেকটা ধাপের যে পা রাখার জায়গা হয় সেটাকে বলা হয় ট্রেড। ট্রেড স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 10 ইঞ্চি। আপনি 10 ইঞ্চির কম রাখবেন না, 12 ইঞ্চি রাখতে পারেন। 12 ইঞ্চি রাখলে খুবই সুবিধে, বাড়ির বয়স্ক মানুষদের ওঠা এবং নিচে নামার জন্য খুবই সুবিধা হয়ে থাকে। এরপরে আপনাকে যে সিঁড়ির চওড়া, প্রত্যেকটা সিঁড়ির ধাপের চওড়া যেটা বললাম সেটা 12 ইঞ্চি, কিন্তু যেটা সিঁড়িটা চওড়া, অর্থাৎ একজন যদি উপরে ওঠে আর একজনের নামতে যেন অসুবিধা না হয়, সেই জন্য আপনাকে 3.5 ফুট চওড়া রাখতে হবে। এখানে আপনি 3 ইঞ্চি গ্রিলের জন্য চলে যাবে। তো যে সাইডে যে গ্রিলটা লাগাবেন সেটার জন্য 3 ইঞ্চি চলে যাবে। তো 3 ফিট 3 ইঞ্চি আপনার জায়গা থাকবে। তাই আপনি 3.5 ফুট কমসে কম রাখুন, 3 ফুট রাখবেন না। 3 ফুট যদি রাখেন তাহলে 3 ইঞ্চি চলে গেলে 2 ফুট 9 ইঞ্চি থাকে। এতে আপনার বড় সামান, যে কোনো আলমারি কিংবা কোনো জিনিস যদি উপরে তুলেন, সেগুলো তুলতেও অসুবিধা হয়ে থাকে। তাই আপনি 3.5 ফুট করে 7 ফুট অতি অবশ্যই রাখবেন। এবং যে ল্যান্ডিংটা করবেন, যদি 2 ভাঁজের সিঁড়ি হয়ে থাকে তো ল্যান্ডিংয়ের চওড়াটা আপনি, যদি সিঁড়িটা 3.5 ফুট হয় তো ল্যান্ডিংয়ের চওড়াটাও 3.5 ফুট রাখবেন। এবং মাঝ বরাবর কমসে কম 6 ইঞ্চি পেজ রাখবেন। এখানে যে গ্যাপটা বেশি দেখাচ্ছে, তো এতটা যদি আপনার জায়গা অ্যাভেলেবেল না থাকে, এটা দেখতে সুন্দর লাগবে বলে বড় করে করা হয়েছে, কমসে কম 2.5 ফুট গ্যাপ রাখা হয়েছে। তো আপনার বাড়িতে আপনি কমসে কম 6 ইঞ্চি গ্যাপ রাখবেন মিডিল পজিশনে, যাতে যে রেলিংটা লাগাবেন সেই রেলিংটা যেন ঘুরতে সুবিধা হয়। এবং আরও একটা বিষয় যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফ্লাইট থিকনেস। যে সিঁড়ির যে ল্যান্ডিংটা আছে, যে ঢালটা আছে, যেটা সিঁড়ির ল্যান্ডিং, সেটা আপনার কমসে কম 5 ইঞ্চি রাখতেই হবে যদি আপনি 2 ভাঁজের সিঁড়ি করেন। আর যদি 4 ভাঁজের সিঁড়ি করেন তাহলে পরে আপনাকে 4 থেকে 4.5 ইঞ্চি অতি অবশ্যই রাখতে হবে। এবং যে গ্রিলটা লাগাবেন, যে রেলিংটা লাগাবেন, যেটাকে হাতল বলা হয়ে থাকে, সেটা আপনার কমসে কম 3 ফুট হাইটে রাখবেন। আর একটা বিষয় যেটা খুবই মারাত্মক ভুল হয়ে যায়, যেটা ভুল করা কখনোই ঠিক নয়, সেটা হচ্ছে হেডরুমের হাইট। গোটা বাড়ির কাজটা ঠিক থাকে, দরজার লেভেল 7 ফুট কিংবা 6.5 ফুট থাকে, কিন্তু হেডরুমে হাইট দেখা যায় 5.5 ফুট রাখা হচ্ছে, তার কারণ যাতে চিলেটা হাইট না হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আপনি যদি কোনো সামান নিয়ে মাথায় করে যদি লেবারে যদি ইট তুলতে চাই, যদি কোনো কাজ থাকে কিংবা কোনো জিনিস হয়তো ছাদে রাখবেন, সেক্ষেত্রে আপনার মাথা লেগে যাবে আপনার হেডরুমের দরজায়। তাই আপনি এটা কমসে কম 7 ফুট রাখবেন। 7 ফুটের কমে রাখবেন না, উপরে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।